হারিয়ে যাচ্ছে রূপকথার নটির মসজিদ। ভেতরে প্রবেশ করলে গা চমচম করবে, যেন রূপকথার কোনো স্থাপনা। যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। এখন ঝুলে আছে বটের শেখরে। এমন ভগ্নদশা কুমিল্লা গোমতী নদীর পাড়েও অবস্থিত ৩০০ বছরের পুরনো প্রাচীন নূরজাহান মসজিদের, যা নটির মসজিদ নামে পরিচিত। জনশ্রুতি আছে এই মসজিদে কখনো আজান ও নামাজ হয়নি। মসজিদটি প্রায় ৩০০ বছর পূর্বে নির্মাণ করেন তৎকালীন ত্রিপুরা মহারাজার রাজদরবারের শ্রেষ্ঠ বাইজি নূরজাহান। এই মহিলার করার পরে যে একটু নামাজ পড়ছে না, মাঝিগাছা গ্রামের সুন্দরী কিশোরী নূরজাহানকে সাপে কামড় দিলে তাকে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন ত্রিপুরা মহারাজার রাজদরবারের প্রধান বাইজি মেনেকা। পরে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। মেনেকা বাইজি নূরজাহানকে নাচ গান শিখিয়ে ত্রিপুরা মহারাজার রাজদরবারের শ্রেষ্ঠ বাইজি হিসেবে গড়ে তোলেন। নূরজাহান বেশ কয়েক বছর ত্রিপুরা রাজদরবারের শ্রেষ্ঠ বাইজির পদে আসীন থাকেন। নূরজাহানের বয়স যখন ৪০ থেকে ৪২ বছর, তখন ত্রিপুরার তৎকালীন মহারাজা তাকে অবসরে পাঠান। তখন তাকে বেশ কিছু নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার এবং মাঝিগাছায় কয়েক একর জমি দান করেন। নূরজাহান নিজেকে জমিদারের বিধবা স্ত্রী দাবি করে পুনরায় মাঝিগাছা গ্রামে এসে বসবাস শুরু করেন। মাঝিগাছা গ্রামে এসে নূরজাহান গরিব অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। কিন্তু তার অতীতের কর্মকাণ্ড নিয়ে সে সবসময় অনুশোচনায় ভুগতেন। ভাবতেন এ পাপ থেকে কীভাবে মুক্তি মিলবে। তিনি শরণাপন্ন হন এক হুজুরের কাছে। হুজুর তাকে একটি মসজিদ নির্মাণের পরামর্শ দেন। সে পরামর্শ অনুযায়ী মসজিদ নির্মাণের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এতে এলাকার লোকজন খুশি হন। মসজিদ নির্মাণের জন্য নূরজাহান জমি ও টাকা দান করলেন। যথাসময়ে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়ে সময় মতো শেষ হয়। মসজিদে প্রথম নামাজ পড়ার জন্য দিন নির্ধারণ করা হয়। মসজিদ নির্মাণে পরামর্শ দানকারী সেই হুজুর ওই নামাজে ইমামতি করবেন। কত এত ফাতা ফুতা পরে কই যে এরকম যে হিসাবে তো ২০০ বছরের জিনিস, কিন্তু হিসাবে তো এটা একাত্তর চাই জানো কথা ফাতা ফুতা করে, কিন্তু আল্লাহর মেহরবানি এটা পরিষ্কার আছে। এই যে এই কাজগুলা আপনার কত সুন্দর, কত আপনার এই কাজটা এখনকার মিস্ত্রি করতে পারবে না। ঢাকা থেকে আইয়ে, চিটাগাং থেকে আইয়ে, ফেনী থেকে আসে, বহু লোক আসে। সময় অনুযায়ী নামাজের জন্য হুজুর ও এলাকাবাসী উপস্থিত হন। হুজুর উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি নূরজাহানের অতীত জীবনের কথা ও মসজিদ নির্মাণের ঘটনা উল্লেখ করেন। এসব কথা শুনে উপস্থিত মুসল্লিরা বলে উঠলেন, আমরা এই মসজিদে নামাজ পড়ব না, এটি নটির মসজিদ। সবাই নামাজ না পড়ে চলে গেল। সেই থেকে আর কোনো দিন এ মসজিদে হয়নি আজান ও হয়নি নামাজ। এখানে একটা স্মৃতিসৌধ বা একটা ট্যুরিস্ট স্পট বানাতে পারে এবং এর ইতিহাস নিয়ে কিছুটা গবেষণা হওয়া উচিত এবং তাতে করেই সেই ঘটনাটা উঠে আসবে। আমি এই বিষয়ে একটা উপন্যাস লিখেছিলাম, নূরজাহান ভাইয়ের মসজিদ। সেই উপন্যাসে আমি কিছুটা বর্ণনা করেছি, তবে সব কিছু হয়তো ঐতিহাসিক নয়, অনেকটাই কাল্পনিক ছিল। কিন্তু আমি বিশ্বাস করব গবেষকরা এসে ঐতিহাসিক সত্য বা মহাসত্যকে উদ্ঘাটন করে এখানে এই মসজিদটাকে সংরক্ষণ করা, জাদুঘর তৈরি করা এবং তার স্মৃতিসৌধের যে ব্যাপার স্যাপার যেটা করা দরকার সেটা যদি করা হয়, তাহলে গুমতির পাড়ে এই অঞ্চলটা, বিশেষত মাঝিগাছার এই অঞ্চলটা বা নূরজাহান ভাইয়ের মসজিদের যে কিংবদন্তি, সেটা অনেক বেশি গুরুত্ব পাবে এবং মানুষ আকৃষ্ট হবে। এটাই আমার প্রত্যাশা।